সুপ্রভাত। দেখো, ঘুম থেকে উঠেই দেখছি পুরো বাড়ির সামনে জলে পুরো ভরে গেছে সারা রাত বৃষ্টিতে। উঠে দেখলাম এই অবস্থায় তো অফিস যাওয়া সম্ভব নয়। আমি সেই জন্য কী করলাম, বাড়ি চলে গেলাম, মানে উপরে চলে গেলাম। বললাম চল, ছেলেকে বললাম চল ওপরে গিয়ে দেখবি। ছাদ থেকে বৃষ্টি দেখছিলাম, ভীষণই ভালো লাগছিল। পুরো ছাদে জল জল, এবং দেখছো পাইপ দিয়ে জল নামছে। আমাদের উপরে একটা ছাদ আছে, ওর থেকে তো পুরো আমাদের যেই এরিয়াটা যেন শান্ত হয়ে গেছে। আকাশ পুরো মেঘে ভরে গেছে, এবং আমাদের সামনে একটা বড় খাল আছে, সেই খালের জল পুরো ভরে গেছে। এত দিনের যে গরম, সেটা থেকে ক্লান্তি। তো নিচে এসে দেখলাম অনেকটাই জল জমে আসছে, এবং আমরা বেরোতে পারবো না, অনেকটাই জল। তো সাইকেল পুরো ভিজে গেছে আমাদের, তো এবং ড্রেনের জল পুরো ভরে গেছে। কলকাতায় একটু বৃষ্টি হলেই তো জল জমে যায়, এটাই তো সমস্যা। তো কি করব, আবার আমরা ওপরে চলে গেলাম। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আসছি, এসে এই মনোরম দৃশ্যটা আমরা দেখছি, এবং এত ভালো লাগছে সেটা কল্পনার বাইরে। জানি অনেকেই কাজে গেছে, খুব অসুবিধাতেও পড়েছে আজকে, কিন্তু এইটা একটু হয়তো দরকার ছিল। এত গরমে এত মানুষ কষ্ট পাচ্ছিল, হয়তো একটু শান্তি পেয়েছে, আবার হয়তো অনেকেরই অনেক রকম ক্ষতি হয়ে গেছে। তো সেটা সত্যি খুবই দুঃখের, কিন্তু আজকে বাড়িতে ছিলাম তাই আমি এই ভিডিওটা একটু পোস্ট করলাম। তোমরা দেখো কেমন লাগছে বলো। আমাদের বাড়ির সামনে একটা বড় খাল আছে, সে খালটা মোটামুটি একদমই ডুবে গেছে, এবং বৃষ্টিতে সেটা দেখতেও খুবই সুন্দর লাগে। মানে সেটা বড় পুকুর, কিন্তু তা না, একদমই না, এটা একটা খাল, এবং খুবই নোংরা জল এখান থেকে বেরোয়। কিন্তু আজকে মনে হচ্ছে একটা সুন্দর একটা স্নিগ্ধ জল যাচ্ছে। তো মোটামুটি আকাশ তো একদমই থামার নাম করছিল না সকালের দিকটা, তো এখন অনেকটাই কমে গেছে। এবং এখানে যে গাছগুলো ভীষণ জল পেয়ে একটা সবুজ সবুজ দেখাচ্ছে। কিছুদিন আগেই গরমে পুরো শুকিয়ে গেছিলো গাছগুলো। এবং পাশেই দেখছো এটা এখানে গোয়াল, মানে এখানে খাটাল, বড় বড় গরু থাকে, মানে অনেক গরু এখানে থাকে। তো তাদেরও খুব ঠান্ডা হাওয়া লাগছে, তাদেরও খুব ভালো লাগছিলো। রাস্তায় এসে দেখি রাস্তার তো মানে লোকজন যাচ্ছে খুবই কম, এবং গাড়ি ঘোড়াও কম। সেই ক্ষেত্রে আমার ছেলে, মা চান করবো ছাদে যাব, তো বায়না করছিল বলে আমি ঠিক স্নানের আগেই নিয়ে এসেছি। আমার চল গিয়ে একটু স্নান করে নিবি। আমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছেলেকে দেখে। আমরাও ছোটোবেলায় এরকম স্নান করতাম ভিজে, এবং মা ঠিক স্নানের আগেই নিয়ে যেত, আবার স্নান করার ঠিক 10 মিনিট মতন ভিজিয়ে আবার চলে আসতাম। ছেলে খুব আনন্দ করছে, নাচছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি করছে ছেলে, হুড়োহুড়ি করে, এবং বারবার বলছে মা আরও ভিজবো আরও ভিজবো। আবার বলছে দেখি একটু টেস্ট করে বৃষ্টির জলটা কেমন, মিষ্টি কিনা। বারবার জিভ বার করছে, কিন্তু ও জিভ পর্যন্ত জলটা যাচ্ছে না। তাও বলছে মা আবার দেখবো আবার হাঁ করেছে, আবার দেখছে, বড় করে হাঁ করেছে। এবারে কী জানি টেস্টটা কী বুঝলো, বারবার তো মুখে দিচ্ছে এবং স্নান করছে। দেখছে ওইদিকে, বারবার বলছি বেশি লাফালাফি করিস না, পড়ে যাবি, লেগে যাবে। তাও হুড়োহুড়ি, বাচ্চা তো কথা শোনে না, ওই হুড়োহুড়ি করছে, এবং ও খুব আনন্দ করছে বৃষ্টিটাতে। বারবার বলছে মা আমাকে আরেকটু ভিজতে দাও। আমি বললাম না বাবা, এবার চলো নিচে চলো। তো নিচে এসে দেখলাম অনেকটাই জল ভরে গেছে বন্ধুরা, আর হয়তো আজকে আরও যে বৃষ্টি পড়লে পুরোটাই ভরে যেত, তো পুরো নোংরা জল মানে ঘরে ঢুকে যেত। তো এটাই দেখানোর জন্য মানে ভিডিও করলাম। তোমরা দেখো কার কীরকম বাড়ির সামনে জল জমেছে আমাকে বলো, কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সারাদিনটা এই বৃষ্টিতেই কেটে গেল। তোমাদের বাড়ির সামনে কতটা জল বা জল নেই, যার যেটা সেটা একটু জানিয়ে। ওকে চলো, বাই, আবার পরে ভিডিও করবো। ভালো থেকো।